নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমাটিভ এভিলেশন টেস্ট। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো কী বলো তো, জীবন বিজ্ঞান। তো দেখতে পাচ্ছ আজকে আমি লাইফ সায়েন্স তোমাদের সলভ করেছি পেজ নম্বর 204, পেজ নম্বর 204 এবং 205 নম্বর পেজে আছে। এগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করেছি। দেখতে পাচ্ছ, তোমরা সরাসরি ভিডিওটা দেখতে থাকো। সেট 9 কিষানগড় স্কুল আছে, খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে সলভের জন্য, স্যার আপনি সলভ করে দিন। আমি বলছি বাবা ভয় নেই, আছি তো, এসবি একাডেমিক সেন্টার আছে তো, টেনশনের কোনো প্রশ্ন নেই। তো দেখো টোটাল তোমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট সেমেটিভের টোটাল কিন্তু 11খানা সেট আছে, আর মাত্র দুটো সেট বাকি আছে। সেট 9 করছি, সেট 10, 11 মাত্র আর দুটো সেট বাকি আছে। 1.1 ফান গাছে শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিক অগ্রসর হওয়ার প্রক্রিয়া। অ্যান্সার হবে কেমোনেস্টি চলন। অ্যান্সার কী হবে? গোয়ের অ্যান্সার কেমোনেস্টি চলন। 1.2 এখানে বলছে কোনটি অসত্য, কোনটি অসত্য বলেছে, কোনটি অসত্য মানে মিথ্যা। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1.2তে বলেছে প্রদত্ত কোনটি অসত্য মানে মিথ্যা। তো এটা সত্য আছে কয়েকটা, গয়েরটাও সত্য আছে, ঘয়েরটাও সত্য আছে, একমাত্র জিবরেলিনটা সত্য নয়। ঠিক আছে, এই যে যেটা বলেছে জিবরেলিন টারপিনেট জাতীয় নাইট্রোজেনবিহীন জৈব ক্ষারক, এটা কি আছে? এটা কিন্তু তা আছে। ওকে, অর্থাৎ এর যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার কী হবে? এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.3তে কোন হরমোন নেফ্রনের দূরসংবর্ত নালিকাতে জলের পুনঃশোষণ বৃদ্ধি করে? অ্যান্সার কী হবে? এডিএ হিসাবে। অ্যান্সার কী হবে? এডিএ হিসাবে। চলো পরের প্রশ্ন 1.5-এ হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে কী বলে? অ্যান্সার হবে সাইন্যাপসিস বলে। ঠিক আছে, সাইন্যাপসিস বলে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সাইন্যাপসিস বলে। অর্থাৎ এখান থেকে হবে গয়ের অ্যান্সার হবে, এখান থেকে হবে ক্ষয়ের অ্যান্সার হবে, এখান থেকে ক্ষয়ের অ্যান্সার। এটা হবে আমাদের একটি বিশুদ্ধ চেষ্টীয় স্নায়ু, অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স হবে গয়ের অ্যান্সার, অ্যাবডুসেন্স। সাইন্যাপসিস হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। এবার দেখো তোমাদের 205 নম্বর পেজটাও সলভ করেছি। 205 নম্বর পেজটা দেখে নাও। এখান থেকে বলেছে ডিএনএর ক্ষেত্রে যেটি সত্য তা কি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। এটা কিন্তু এর আগেও একবার পড়িয়েছি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। চলো 1.7-এর প্রশ্ন বলেছে একটি জীবের দেহকোষ ক্রোমোজোমের সংখ্যা 64, জীবের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? কত হবে? 32 হবে। কত হবে? 32 হবে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 1.8-এ ইগুলিনের গমনে সাহায্য করে। অ্যান্সার হবে সিউডোপোডিয়া। অ্যান্সার কী হবে? সিউডোপোডিয়া হবে। ক্ষয়ের অ্যান্সার সিউডোপোডিয়া হবে। তো যাই হোক এই প্রশ্নগুলো সলভ হয়েছে। এবার তোমাদের আমি যেটা সলভ করাবো বিভাগ খ, দেখে নাও তোমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে কিন্তু আমি তুলে ধরেছি। 2.1-এ উদ্ভিদ কোষের ইন্টারজোনাল তন্তু ফ্যাগমোজোম একত্রে ড্যাশ গঠন করে, কোষপাত বা সেল প্লেট গঠন করে। উদ্ভিদ কোষের ইন্টারজোনাল তন্তু ফ্যাগমোজোম একত্রে ড্যাশ গঠন করে, কোষপাত বা সেল গঠন করে। 2.2-তে মানব চক্ষু ড্যাশ নামক রোগ দ্বারা আক্রান্ত হলে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করে। অ্যান্সার দ্বিনেত্র নামক, মানব চোখের কী আছে? দ্বিনেত্র নামক রোগ দ্বারা আক্রান্ত হলে বাইফোকাল লেন্স চশমা ব্যবহার করতে হয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু দ্বিনেত্র হবে। দেখো যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ আর বসে থেকো না, ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, ক্লাসটাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। 2.3 প্রশ্ন বলেছে ড্যাশকে
অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। তোমরা জানো যে অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? ইনসুলিনকে বলে। কাকে বলে? ইনসুলিনকে বলে। এবার তোমাদের আমি সত্য মিথ্যা নিরূপণ করো এই প্রশ্নগুলো সলভ করেছি। বলেছে অক্সিটোসিন প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়। অক্সিটোসিন প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়। দেখো এটা কিন্তু সত্য আছে। 2.5 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সিএসএফ পূর্ণ ঘরকে নিউরোসিল বলে। দেখো এটাও ঠিক আছে। এটাও কি আছে? ঠিক আছে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। নেক্সট কোশ্চেন 2.6 সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। তো দেখো এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। এবার আমি পরের যে প্রশ্ন আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে, ঠিক আছে দেওয়া আছে, এটা কিন্তু মিলাতে হবে। সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সঠিক জোড়াটি পুনরায় লেখো। কুইসেন্ট অ্যান্সার চিজির দশা আপদ বিভাজনহীনতা। 2.7 পরে কিছু বলেছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসটা কী হবে? পূর্ণ নির্ধারিত কোষীয় মৃত্যু। চেকপয়েন্ট শর্ত সাপেক্ষে কোষ চক্রের অগ্রগতি বন্ধ হওয়া। শর্ত সাপেক্ষে কোষ চক্রের অগ্রগতি বন্ধ হওয়া 2.9। এটা 2.7, 2.8, 2.9। দেখো এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করছি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 বিসাদৃশ্যটি বেছে লেখো। পঞ্চ, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস। অ্যান্সার হবে পঞ্চ হবে। চলো পরের প্রশ্ন 2.11 কাদের বলো সকের সন্ধি দ্বারা যুক্ত দুটি হাড়ের নাম লেখো। হিউমেরাস ও স্ক্যাপুলা। হিউমেরাস ও স্ক্যাপুলা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। যারা যারা ভিডিওটা দেখছো বিভাগ কটা দেখো। বিভাগ কটা যদি অসুবিধা হয় বইতে তোমরা পেয়ে যাবে। এগুলো তো বড় প্রশ্ন, তো বইতে তোমরা পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। নিউরনটা দেখছি এসছে বারবার করে। তোমাদের চোখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝলে। তো যাই হোক, তোমাদের কিন্তু সেট কিন্তু 9 কিন্তু সলভ করে দিয়েছি আমি। পরের দিন তোমাদের একই প্রশ্ন দুবার আছে, একই সই দুবার হয়েছে। পরের দিন তোমাদের সেট মিত্র ইনস্টিটিউশন, ঠিক আছে, মেইন এটা যে আছে পরের দিন আমি তোমাদের সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে তোমাদের সেট 10 এবং সেট 11 এই দুটো সেট কিন্তু বাকি আছে। এই দুটো সেট আমরা ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটাটা সবাই ভালো থাকবে।